যে ছেলেটা মারা গেছে তোমার কি হয়? নাম কি? আলিফ হোসেন। কি হয়েছে ঘটনা? হ্যাঁ, কি জানি আসছিল ওটা খেয়াল নেই। মঙ্গলবার আসলো সকাল 9টা বাজে নানির বাড়িতে নানির বাড়িতে যে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া খেলাধুলা করছে। গরম আসলো ওই দিনটা, রোদ্র ছিল। তো খেলাধুলা করে আইসিরা একটু পরে ঘরে বসে, ঘরে বওয়ার পরে হ্যাঁ মামা নিয়ে আসছে একটা জিনিস। এটা কি মঙ্গলবার না শনিবার? এটা কি বার শনিবার ছিল। জুস দিছে হ্যাঁ নানারে হ্যাঁ রে আমের জুস। জুস খাওয়ানোর ঘন্টা 2 ঘন্টা পর থেকে আমার জানাইছে 4টা বাজে জানাইছে। আমি তখন কাজে আছি, বল চলতেছি, আমি তখন কাজে 4টা বাজে জানাইছি। তো ফোন দিয়ে কইছি তো হসপিটাল নিয়ে যাবো, আমি একে লেগে কারণ তাড়াতাড়ি আমি গাড়ি নিয়ে গেলাম। তো তারা কইছি হসপিটাল নিয়ে, তারা নিয়ে গেছে না। 6টা বাজে তারা বাড়ির লোক আরেকজনের ড্রাইভার হেরে দিয়া আমার বাড়িতে পাঠাইছে। কেউ হয়েছে না, তারা বাড়িতে আমার ছেলের সাথে কেউ হয়েছে না। আমার ঘর থেকে ঘুমি রাত 8টা বাজে। তো আমি নিয়েছি পরের দিনকে হসপিটাল নিয়েছি, হসপিটাল নেওয়ার পরে 3 মিনিট ওষুধ দিছে, পেট বেদনার ওষুধ দিছে আর ঘুমি করে দিছে। যদি খাওয়াইছি কমে না, পরের দিনকে নিয়ে ভর্তি করাইছি। কোন জায়গায়? বক্সনগরে। আবার ভর্তি করার পরে একটা স্যালাইন দিছি, একটা স্যালাইন দিয়েছিলাম আর স্যালাইন দেয় না। স্যার করলাম কি আমি চিকিৎসা করতেছে। পরে সেতায়াতি করার পরে হেরা যাইছিলাম, আবার পরের দিনকে একটা স্যালাইন দিছি। এবার পরের দিনকে আমি বিকালবেলা গেছি, যাইছি হেরার কি চিকিৎসা করতেছে, আমার ছেলে তো সুস্থ হইতে আসে না। আপনি চিকিৎসা করেন, আমার লগে স্যারে একটা স্যার আছে, হে ডাইরেক্ট আমার লগে আপনি যে চিকিৎসা করুন পেলে। তারপরে আমি পেলে আমার রেফার করে দিচ্ছে। কইছিলেন ঘটনা কি খাইছে না এই জায়গা এমন কইছি, এমনি জোরজানি খাইছি, এটা কইছি জোরজানি খাইছি, এটা কইছি তার কাছে। তো তারা কইতেছে কি পেট ব্যথার থেকে আর কিডনির থেকে এই বস্তু হাফাইনা লয়ে যাওয়ার পরে হেরা কইতেছে কি জুসটার লগে যে কোনো জিনিস ছিল। আমার 2বার 3বার করে ডাক্তার ডাক দিয়ে নিয়েছে এক্সট্রা ভাবে, কয় তুমি সত্যি কথা আমি স্যার দিলাম ছিলাম। হ্যাঁ আমি আসতাম আমার বাড়িতে জুসটা খাওয়ার পর থেকে জুসটার লগে যে কোনো বিষাক্ত জিনিস ছিল। একটা ইমার্জেন্সি স্যালাইন দিছে, স্যালাইন দেওয়ার পরে জিবি রেফার করে দিচ্ছে। রাতের 12টা বাজে জিবি নিচ্ছি, জিবি নেওয়ার পরে এর পরীক্ষা নিরীক্ষা করার পরে একই কথা কি খাইছে আমার অনেক বেড়াবাড়ি করতেছে। তাই আমি কইছি এমনি জুসটা খাইছে, জুসটা খাওয়ার পর থেকে এই অবস্থা। তো আমার জিজ্ঞাসা করছে জুসটা খাওয়াইছে কি, তো বলছি আমি হ্যাঁ মামানি খাওয়াইছি আর মামি খাওয়াইছি। তো এই সব করে তারা ইমার্জেন্সি রুমে নিয়েছিল, ওয়াশ করছে, ওয়াশ করার পরে 20 বাড়িছে। এটা 20টা ডাক্তার আমার সাথে বলছে, বড় ডাক্তার আসলো। আমি 3বার করে করছি যে জিজ্ঞাসা করছি, আমি চিকিৎসা করতে আসি। 20 পাইছি, 20 পাওয়ার পরে তারা চিকিৎসা করতে আসে। আমার ওষুধ এনে দিছি। একটা স্যারের জিজ্ঞাসা করলাম কি হয়েছে স্যার, ওই দেহ বাচ্চা বেশি একটা ভালো না, মাথার বেন গেছে আছে না বাসে সন্দেহ আছে, চিকিৎসা করতে আছে। আজকে সকালবেলা আমার মনে হয় হ্যাঁ মামানি যেটা মামি হ্যাঁ ওষুধ খাওয়াইছে। কি কারণে খাওয়াইতে পারে? এটা হ্যাঁ শ্বশুর শাশুড়ির লোক হ্যাঁ ঝগড়া যাবি। কিছুদিন আগে শ্বশুর শাশুড়ি পানির সাথে ইন্দুর ওষুধ মিশিয়ে দিছে। তো আমার শাশুড়ি দেখছে এটা নিজের অনেক বাড়িতে ঝগড়া যাবে গেছে, এটা পানিটা খাইছে না। তো ওই দিনকেও এটার সাথে মিস করছে। আমি হ্যাঁ না ভূমি করে এই অবস্থা। আমার ছেলেও এই অবস্থা, 20 দিন নিচ্ছে বাড়িছে, 20 দিন বাড়িছে এই জুস খাওয়ার পর থেকে ভূমি। এটা খাওয়ানোর পরে আর কিছু খাইলেও না। এখন কি চান? আমি এটার একদম ন্যায্য বিচার চাই। যে মহিলা সন্দেহ হইতাছে, এই মহিলা কই আছে? ওই মহিলা যেদিনকা ওষুধ খেয়েছে, বমি টুমি করছে, এর পরের দিনকা হের বাবার বাড়িতে না কইয়া হের বাড়ির থেকে চলে গেছে বাবার বাড়িতে। এখন কোনো যোগাযোগ করছে না? এখন শুনতাছি কিটা হের নিজের বাড়ি থেকে হের মা বাপ সব বেঁচে গেছে। এটা কারণ তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি ছিল কি বিয়ে হয়েছে কয় বছর আগে? মহিলা 4 মাস হয়েছে বিয়ে হয়েছে।
বিয়ের পর থেকে ঝগড়া? হ্যাঁ, বিয়ের পর থেকে ঝগড়া। হ্যাঁ খাইতো না হের ভাত। এর বাংলাদেশে এক ছেলের সাথে ভালোবাসা ছিল। তো আমার শ্বশুর শাশুড়ি যাইছিরা প্রধান মেম্বার আরো কারাগারে নিয়েছিল, যাইছিল টাম্পের উপর সই দিয়ে হেরা আনা হয়েছে। যে ছেলের সাথে কথাবার্তি কইতো ওই ছেলেবাতি এই জায়গায় মাপটাপ চাইছে। আপনার বাড়ি কোন জায়গা? হ্যাঁ, আমরা রোজ খাইছি, আমিও খাইছি। আর আধা ঘন্টা 10-15 মিনিট আগে তারপরে আমার নাতিটা খাইছে। খাওয়ার পরে একটা বউ আছে, আমার বউ গাইয়া কয়, বাবু আমের জুসটা আমি যে ইন্দুরের ওষুধ নিয়ে নিই। আমি কই, তুমি জানো না এটা আমি যে ইন্দুরের ওষুধ নিয়ে নেন না? কয় আমার ডর লাগতেছে, কে এর জানে। আমি কই, একদম বোতলটা আমি চাই, বোতলটা ওষুধ আমি খায়াম করে বেরিয়ে নিয়ে জানালা দিয়া আমি জুসটা হালাই দিছি। হালাই দিয়েছে আবার কয়েকজনকে দেয়াইছি ওইটা তো ইন্দুরে গল্প। তারপরে আমি বোতলটা থামাই রাখছি, থামাই রেখে আমি বাইতে গেছি বাজারে। তারপরে গিয়ে দিয়ে 4টার দিকে একটু বমি করা আরেকদিনও খাইছিল কোন সময়? খাইছে 3টার ফুল আছে। আমি খাই এমনিতে গেছে আমার নাতিটা, ঠিক আছে। আমি এক গ্লাস খাইছি, যাতে আমার হাতে বোতলটা। আমি কই ঠান্ডা না, আমি কই ঠান্ডা খায়া তো তেও খাইছি। আমি দুজনে খাইছি, আমি আগে খাইছি। এরপরে এই ভিডিও এই কথাটা কইছি। একটু পরে ত্যাগ করতে বাড়ি গেছি গা। তারপরে কয়, বাবু আমার গতটা কে জানি কাঁপতে আছে। আগে কে তোমার গতর কাছে? কয়, এটার না যে ইন্দুরের ওষুধ নিলেই না, কোনটা আমের জুসটা মিশাইছে কেটা এটা? তো আমি তো মিশাইছে কাটা, তুমি কও। আমি কইতারি না কইয়ে ভেবে তারপর আমের জুসটা আমার হাতে তো কইয়ে নিয়ে আমের জুসটা আমার হাতে, তারপরে আমরা জুসটা হালাই দিছি। আগে তুমি এটা হালাই লাগে, এটা আমি নাহলে খাইতাম না, আমি এটা পরীক্ষা নিরীক্ষা করা। আমার নাতিও খাইছে, আমিও খাইছি। যে খাওয়াইছে হ্যাঁ নাম কিটা? জান্নাত, বাড়ি বইটা কুটিয়া। আরেকবারও আপনার ছেলের নাম কি? যে ছেলের বউ? আরেকবারও আমার স্বামীর সাথে ইন্দুর ওষুধ মিলে রাখছে, আমার ওয়াইফে ধরছে। ধরার পরে তার গার্জিয়ানরা জানাইছি ওর ভাবটা সাহায্য করেছে। আর জীবনে একদম আপনার ছেলের কয় বছর আগে বিয়েছে? বিয়ে হয়েছে, বেশি বিয়েছে না, 3 মাস। আপনার বাড়িতে কি ঝগড়া আছে? না না, আমার বাড়িতে তো আপনার পুতুল আপনার বাড়িতে কেউ নাই, আমি আমার ছেলে আর আমার ওয়াইফ আর আমার। আরে আপনার মারতে চাইতেছে কে রে? আপনার বউ? অনেক ডেবিটি জানে, ডেবিটি কইছে ইয়া কয়েকজনের কাছে বাড়িতে ইয়া আমরা বেড়া বেড়ে দেখতে পারে না, পছন্দ করে না। মানুষে কইছে তার গরু দেখে নাই, তার এক ফুট, তার জীবনটা ভূতের লেগা, তার যেতের লেগা, যে হসপিটাল বলে দেহ পরিশ্রম করে, তুই তার দেখতে আসছো, তার বেডের দেখতে। থানাতে বিষয়টা জানাছেন নি? হ্যাঁ, থানাতে জানাছেন নি বিষয়টা? না, থানা জানাইছে না বাবু। এরকম একটা টাম্পের বেজা আমি একটা কাগজ লেখা রাখছি, একটা টাম্পের বেজা আমার কাগজ লেখা আছে, তাই বয়স দিয়ে দিয়ে রাখছে। এটা আরেকটা ঘটনা হয়েছিল। নানার বাড়ি গেছে। নানার বাড়ি কোন জায়গা? রয়েলপুর। রাহুলে নানা কইছে, নানা দোষা ছিল আছে, খাই গেছে যান আইনা নানা নাতি খাইছে। খাইয়া ঘন্টা 2 ঘন্টা পরে বমি করা লাগে গেল। আমরা তো আর কই যাতাম না, বিষে খাইছে না কিটা খাইছে। কালকা হাসপাতাল নেওয়ানোর পরে হাসপাতালকে এফআইআর করছে। বিএম দেখা জিবি লাগাইছে, জিবি দিয়া চেক করিয়া পাইছে বিষাক্ত জিনিসটা পাইছে। আজকে সকাল মারা গেছে। আপনার স্বাস্থ্য যখন সবথেকে বেশি প্রাধান্য পায়, তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার, সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে। এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা 4D সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয়। এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতি রবিবার সকাল 9টা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার, MBBS MD অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, GBP হসপিটাল। মঙ্গলবার দুপুর 12টা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান, MBBS MS। রবিবার দুপুর 1টা থেকে নাক, কান, গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল, MBBS MS।
এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ, বিডিএস PGDCC কর্ণাটকা। যোগাযোগ করুন 6909070717 অথবা 9862223203 নম্বরে। আপনি কি মুখের ঘা, দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন? আর চিন্তা নয়, আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে। এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা। লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং, একদিনে RCT থেকে ডিজিটাল এক্স-রে, প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে। নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি। এখানে আপনি পাবেন দাঁত তোলা, পরিষ্কার করা, দাঁতের ক্যাপ লাগানো এবং আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমোহনী, সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে। যোগাযোগ করুন 9436524473 নম্বরে।